আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর একদিন পরেই ঈদ, তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। আর ঈদ মানেই তো আনন্দ আর খাওয়া দাওয়া, তাই আমি ঈদ স্পেশাল একটা সেমাই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এই সেমাইটা করার জন্যে যা যা লাগবে, প্রথমে তো ময়দা লাগবে, এটা হচ্ছে ময়দার সেমাই। আর লাগবে দুধ, নারিকেল, চিনি, তারপরে হচ্ছে বাদাম, কিশমিশ। তো প্রথমে আমি নিয়ে নিলাম 4 চামচ ময়দা। ময়দাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তো লবণটা দিয়ে আমি ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম, যাতে করে লবণটা পুরো ময়দার সাথে মিক্স হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম পানি, এটা হচ্ছে রুম টেম্পারেচারের পানি দিলেই হবে। তো এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিলাম। তারপরে যখন আমার ময়ান করা হয়ে গিয়েছে, আমি চলে গেলাম সেমাই বানানোর জন্য। আমি এখানে রুটি বানানোর পিঁড়িটা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে যারা এই সেমাইটা সবসময় বানাতে পারে তাদের হাতে এই লতটা খুব সুন্দরভাবে ওঠে। আর যারা এটা না পারে হয়তো বা কয়েকবার ট্রাই করলেই হয়ে যাবে। তো আমি সেই ময়দাগুলো দিয়ে সুন্দরভাবে সেমাই কেটে নিচ্ছিলাম হাতের সাহায্যে। আর এই সেমাইটা বানাতে খুবই কষ্ট, অনেক সময় লাগে, কিন্তু খেতে এত পরিমাণ মজাদার একটা সেমাই, মানে কি বলবো। আর এটা তো ঈদের মধ্যে আমাদের বাসায় প্রতিবারই বানিয়ে থাকে এই সেমাইটা। তো কথা বলতে বলতে আমার সেমাই বানানো হয়ে গিয়েছে। আর এই সেমাই বানানোর পরে কিন্তু এটা রোদে শুকাতে হবে, কারণ যাদের রোদে সমস্যা হয় তারা গ্যাসের নিচে রেখে দিলেও এটা শুকিয়ে যাবে। এটা শুকানো অবস্থায় রান্না করতে হবে। তো আমার সেমাইটাকে আমি রোদে শুকিয়ে নিয়েছি। তারপর যখন শুকিয়ে গিয়েছে, আমি হালকা কুসুম গরম পানির মধ্যে এটা দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, কারণ এটা আমি হাফ সিদ্ধ করে নিব। একটু নাড়াচাড়া করে, এটাকে ফুল সিদ্ধ করা যাবে না, এটা হাফ সিদ্ধ করতে হবে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর আমি যেরকম সিদ্ধ রাখবো সেই অবস্থায় আমি এটা তুলে নিলাম পানি থেকে। তারপর সেমার মধ্যে যে পানিগুলো ছিল আমি সবগুলো পানি ঝরিয়ে নিলাম। আর তার জন্য নিয়ে নিলাম আমি বাদাম, কিশমিশ, এলাচ, দারচিনি, তেজপাতা আর কোরানো নারিকেল। তো একটা কড়াইতে দিয়ে দিলাম ঘি। তারপরে আমি বাদাম, কিশমিশ, তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম আমি নারিকেল কোরানো। নারিকেলগুলো ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছিলাম। যখন নারিকেল ভাজা হয়ে গিয়েছে, তার সাথে কিশমিশ, বাদামও ভাজা হয়ে গিয়েছে, ওই অবস্থায় আমি এখানে 1.5 লিটার দুধ দিয়ে দিয়েছি। তো দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছিলাম, যাতে করে খুব ভালোভাবে বলক চলে আসে। তো ওই অবস্থায় দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, দুধটাকে মিশিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম দুধের বলক চলে আসছে। আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর যে সেমাইগুলো আমি হাফ সিদ্ধ করে রেখেছিলাম ওই সেমাইগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করতে হবে। এই সেমাইয়ের মধ্যে যদি দুধের মধ্যে পানি দেওয়া হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। এখানে সম্পূর্ণ দুধের উপরই রান্না করতে হবে।
তো আমি সেমাইগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে সেমাইটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যায়। তো যখন সিদ্ধ হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে চান ওই রকম অবস্থায় দিবেন। তো চিনিটা দেওয়ার পরে আমি আবার খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যাতে করে চিনিটা মিক্স হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর এর মধ্যে মোটামুটি আমার সেমাইটা হয়ে গিয়েছে। তো আমি তেজপাতাগুলোকে তুলে নিচ্ছিলাম। তো আমি নামানোর আগে এখানে আমি কেওড়া জল দিয়ে দিলাম। আমি এখানে চা চামচের 1 চামচ কেওড়া জল দিয়েছি। কেওড়া জলটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো অলরেডি আমার সেমাইটা হয়ে গিয়েছে। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এই তো আমার হয়ে গেল ফাইনালি মজাদার ময়দার সেমাই। তারপর আমি এই সেমাইটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম আর খুব মজা করে খেয়ে নিলাম। আপনারাও চাইলে এরকম একটা ঈদ স্পেশাল সেমাই করে ফেলতে পারেন আপনাদের আনন্দ মুহূর্তর দিনে। এই সেমাইটা খেতে কিন্তু চমৎকার, এত পরিমাণ মজা, এটা না খেলে কেউ বুঝতেই পারবেন না যে এটা এত মজা। তো এই তো ফাইনালি হয়ে গেল আমার মজাদার ময়দার সেমাই। তো আশা করি সবাই ভালো থাকবেন।